ঘরে বসে যারা বলতেছেন পাহাড়ের বুক থেকে সেনাবাহিনী সরাও, পাহাড়ের বুকে আমরা কোনো সেনা দেখতে চাই না, তারা কি ভাইবা বলতেছেন নাকি আবেগের বসে বলতেছেন? আপনারা কি কখনো পাহাড়ে গেছেন? রাঙামাটি, বান্দরবন, সাজেক এইসব জায়গায় যারা গেছে তাদেরকে জিজ্ঞাসা করবেন, পাহাড় যতটা না সুন্দর তার চেয়ে বেশি বিপজ্জনক। শুধুমাত্র সেনাবাহিনী পাহাড়ে আছে দেখা আজও আমরা রিল্যাক্সে শান্তিপূর্ণভাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দু একদিন ধরে আমাদের বাংলাদেশে আদিবাসীরা প্রচুর পরিমাণ বিশৃঙ্খল সৃষ্টি করছে। আর এই বিশৃঙ্খল সৃষ্টি করার পিছনে অনেকগুলো যৌক্তিক কারণ রয়েছে। তার মধ্য থেকে উল্লেখযোগ্য কিছু কারণ যেগুলো আমার কাছেও উল্লেখযোগ্য বলে মনে হয়েছে, এই জন্যই আমি এগুলো আপনাদের কাছে শেয়ার করছি। এই সময় কম, শুরু করো। তার মধ্যে প্রথমত কারণ হলো যে তারা পাহাড়ি মানুষ, তারা আদিবাসী, কিন্তু তারা বাঙালি নয়। আচ্ছা যাই হোক, তারা বাঙালি নয়, তারা নিজেদেরকে বলছে তারা বাঙালি নয়। তাদের একটা যৌক্তিক দাবি হলো এটাই যে তাদের পাহাড়ে তারা যেখানে থাকে সেখানে আমাদের দেশের গার্ড রয়েছে, আর্মি রয়েছে, বিজিবি রয়েছে। তারা যখন একটা দোকানে যায়, তারা যখন ওই বাহিরে যায়, পাহাড় থেকে বাহিরে যায়, তখন তাদের অনেকগুলো ঝামেলা পোহাতে হয়। তাদের সিগনেচার নিতে হয়, তাদের কাছ থেকে অনুমতি নিতে হয়, যাওয়ার আগে একবার, আসার পরে একবার তাদের কাছে জবাবদিহি করতে হয়। এই জন্যই মূলত তাদের এই দাবি যে আমরা আদিবাসী কিন্তু আমরা বাঙালি নয়। কিন্তু তাদের এই কথার মধ্যে ভুল রয়েছে। তারা কিভাবে বাঙালি নয়? আমরা যে এতদিন জানলাম যে তারাও আমাদের ভাই, তাদের মেয়েগুলো তাদের বোন, সেগুলো কি ভুল জানলাম? নাকি তারা এই মুহূর্তে অন্য স্বার্থ নিয়ে খেলা করছে, যেখানে এক একজন এক একটা দাবি নিয়ে শাহবাগে যাওয়ার পরই সেটা ফাঁস হয়ে যাচ্ছে? তারাও কেন বসে থাকবে? এইরকম কোন টুপি হয়তো তারা এই মুহূর্তে গ্রহণ করেছে, যার জন্য তারা তাদের মৌলিক অধিকার বুঝে পেতে চাচ্ছে। আমরা বাঙালিরা কারো অধিকার বঞ্চিত করি না, আমরা সবার প্রাপ্য অধিকার তাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। কিন্তু তাদের এই দাবি যে তাদের জন্য নিতান্ত ভুল, এটাই যে তাদের ক্ষতি করতে পারে। আমাদের বিজিবি যদি পাহাড় থেকে সরিয়ে দেওয়া হয়, তাহলে যে সাধারণ পর্যটকদের ক্ষতি হতে পারে। একটা স্লোগান এরকম আছে না যে হাড্ডি কখনো গুস্ত হয় না, উপজাতি কখনো দুস্থ হয় না। এই কথাটা কতটা সত্যতা সেটা তারাই একমাত্র ভালো জানে। অযথা কারো নামে গুজব ছড়ানো এগুলো আমাদের বাঙালিদের কাজ না। रुको जरा, सबर करो, बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने। অযথা কারো নামে গুজব ছড়ানোই আমাদের বাঙালিদের কাজ। বিশেষ করে লোকাল মিডিয়াগুলো এই বিষয়ে এক্সপার্ট। আরেকটা ভিডিও বানানো হয়েছে, অতএব সেই ভিডিওতে অনেকগুলো তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। এটাও আরেকটা ভিডিও বানালাম শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর স্বার্থে। অ্যাজ একজন সত্য কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আপনাদের কাছে সত্যটা তুলে ধরারই চেষ্টা করি। তো সবাই ভালো থাকবেন। নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীম ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।